আমরা দশম শ্রেণীর এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই যে কথাটা একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা কোষে দেখে শুরু করব। একটি কথা বলে রেখি, এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে টোটালে 5টি পার্ট আছে। 1.1, 1.2, 1.3, 1.4, 1.5। আজকের এই ভিডিওতে আমরা 1.1 এর প্রয়োজনীয় তথ্য জানব এবং 1.1 এর সমস্ত কোষে দেখে অঙ্কগুলো আমরা করব। চলো, এক চল, এক মানে আমরা বুঝলাম যে একটি চল। চল বলতে আমরা কি বুঝব? আমরা যে এক্স ওয়াই জেড বীজগণিতে এইগুলো ব্যবহার করি, এক্স ওয়াই জেড, এগুলো হলো চলরাশি। আর 1, 2, 3 এগুলি হলো ধ্রুবক পদ। এখানে এক চল মানে, সেক্ষেত্রে যদি কোনো সংখ্যামালায় এক্স থাকে তাহলে সেই চল শুধুমাত্র এক্সই হবে, ওয়াই থাকলে শুধু ওয়াই থাকবে, জেড থাকলে শুধুমাত্র জেড থাকবে। কখনোই একটি সংখ্যামালার মধ্যে এক্স ওয়াই জেড একসঙ্গে থাকবে না, এক্স ওয়াই জেড একসঙ্গে থাকবে না। চলো, তোমরা নবম শ্রেণীতে বহুপদী সংখ্যামালা পড়েছ। দেখো, যদি আমরা দেখি 2x একটি এক পদ, 2x হলো এক পদ, 2x প্লাস 3 এটা হলো দ্বিপদ, 2x প্লাস 3, আচ্ছা 2x প্লাস ছেড়ে দাও, এটা অন্য কিছু নিয়ে আমরা ভাবি, প্লাস 2x প্লাস 2y, এটা কিন্তু হয়ে গেল দ্বিচল, হয়ে গেল দ্বিচল, দ্বিচল বিশিষ্ট দ্বিপদ। দুটো পদ আছে আর এখানে দুটো চল আছে, এক্স এবং ওয়াই। এবার দেখো, যদি আমরা একটা সমীকরণ দেখি, 2x² প্লাস 3x প্লাস 5 = 0। এই সমীকরণে কতগুলো চলরাশি আছে? একটি চলরাশি, সেটি হল এক্স, এবং এর সর্বোচ্চ ঘাত কত? এর সর্বোচ্চ ঘাত হলো 2। সুতরাং এটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে পাওয়ার যত থাকবে সেটা হবে ঘাত। তাহলে সাধারণ রূপ যদি দেখা হয়, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax² প্লাস bx প্লাস c = 0। সর্বদা মনে রাখতে হবে a ≠ 0। ভালো করে বোঝো, a ≠ 0 কথাটি কেন বলা হচ্ছে। দেখো, এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণে a = যদি 0 হয়, যদি 0 হয়ে যায়, তাহলে 0 × x² মানে 0, অর্থাৎ এই যে পদ, এই পদের আর কোনো অস্তিত্ব থাকছে না। সুতরাং এটা তাহলে আর দ্বিঘাত সমীকরণ হবে না। তাই আমরা তাকেই দ্বিঘাত সমীকরণ বলবো যার a ≠ 0 হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, a b c এগুলো কী জিনিস? দেখো, আমরা বলবো এই যে ax² প্লাস bx প্লাস c = 0, a ≠ 0, এই যে সমীকরণ, এই সমীকরণে x হলো চলরাশি, x হলো চলরাশি। ওকে, a হলো x² এর বাস্তব সহগ, কি বলা হচ্ছে? সহগ বলা হচ্ছে। b হলো x এর বাস্তব সহগ। দেখো, a হলো x² এর সহগ, b হলো x এর সহগ, আর c হলো x⁴ এর সহগ। কেন x⁴? তোমরা নবম শ্রেণীতে সূচকের অঙ্ক করেছো, x⁴ = 1 হয়, a⁴ = 1 হয়, k⁴ = 1 হয়।
অর্থাৎ কোনো কিছুর পাওয়ারে শূন্য থাকলে বা জিরো থাকলে সেটা এক হবে। অর্থাৎ আমরা এখানে ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু জিরো। অ্যাকচুয়ালি সি এক্স টু দি পাওয়ার জিরোর মানটাই তো অন হয়ে যাচ্ছে, বা সি এর সাথে এক গুণ করলে সি হবে, শুধুমাত্র সেই জন্য সি লেখা হয় এখানে। তাহলে এখন তোমাদেরকে একটা সমীকরণ দেওয়া হলো, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ। একটা কথা বলি, দেখো এই যে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা যখন ইকুয়াল টু 0 হয়ে যাবে তখন এটা কী হয়ে যাবে? সমীকরণ হয়ে যাবে, তখন এটা সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, চলো এখন যদি বলা হয় এই যে সমীকরণ, এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত হবে? তাহলে এক্স স্কোয়ারের সহগ হবে 2। যদি বলা এক্সের সহগ কত হবে? -3। অবশ্যই এই মাইনাস সিম্বলটাকে নিয়ে লিখতে হবে। যদি বলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত? তাহলে হলো 5। চলো সরাসরি আমরা চলে যাব কোষে দেখিতে। চলো কোষে দেখি অঙ্ক করা যাক। এটা হলো কোষে দেখি 1.1। কি বলা হচ্ছে? 1.1-এর 1-এর দাগ, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা লিখি। চলো আমরা 1-এর দাগটা করি। 1-এর দাগটা করি। কি দেওয়া আছে? আমি একটা ডিটেলসে করব, বাদ বাকিগুলো নর্মাল আমরা উত্তর বার করে দেব, তোমরা ডিটেলসে লিখে করে নেবে। চলো, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। বলা হচ্ছে এটি কি দ্বিঘাত সমীকরণ হবে? চলো দেখা যাক। আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি জানি? দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণ না, কিন্তু সংখ্যামালা বলেছে, এটা সমীকরণ না, সমীকরণ হতে গেলে ইকুয়াল টু হতে হতো। তাহলে আমরা লিখব কি একদম ডিটেলসে, পরীক্ষার সময় তোমরা যেভাবে লিখে করবে আমি একটি অঙ্ক সেইভাবে লিখে করে দেব। এটা লিখে আমরা লিখলাম সংখ্যামালাটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায় যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0। এখানে এর ভ্যালু কত বলো তো? এক্স স্কোয়ারের সাথে কিছু নেই মানে 1, অর্থাৎ এর ভ্যালু এখানে 1, অর্থাৎ 0 না। সুতরাং সংখ্যামালাটি একটি বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দেখো, টোটালে কোনো রকমভাবে ভুল করা যাবে না। যদি এখানে সমীকরণ দিত ইকুয়াল টু 0 দিত, তাহলে আমরা এখানেও ইকুয়াল টু 0 লিখতাম এবং বলতাম দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না, তখন আমরা বলতাম দ্বিঘাত বহুপদী সমীকরণ বলতাম, দ্বিঘাত বহুপদী সমীকরণ। তাহলে একদম সম্পূর্ণ যদি 2 নম্বরের অঙ্কটা পরীক্ষাতে আসে তোমাদের, তাহলে এই পুরোটা লিখে করতে হবে। অনেকে এই লেখাটাকে অ্যাভয়েড করে যায়, এটা করা যাবে না। ঠিক আছে, চলো নেক্সট আমরা 2-এর দাগ করি দেখি। 2-এর দাগে কী বলা আছে, কি দিয়েছে দেখো, 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ব্র্যাকেট এক্স প্লাস 2। দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। দেখো আমরা লিখবো না, আমি আর লিখবো না, তোমরা লিখে নেবে। এখানে কি লিখবো? সংখ্যামালাটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায় না, এবং এর সর্বোচ্চ ঘাত কত হয়ে যাচ্ছে? দেখো এর সর্বোচ্চ ঘাত 5 হয়ে যাচ্ছে, সুতরাং এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। আমি আর একবার লেখাটি বলছি, তোমরা ভিডিওটি পজ করে শুনে নিয়ে ভিডিওটি পজ করে লিখে নেবে। কি বললাম?
এই পর্যন্ত করার পরে তোমরা করবে সংখ্যামালাটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায় না এবং এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 5। সুতরাং এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ওকে, চলো নেক্সট আমরা 3-এর দাগ করব। 3-এর দাগটা করি। এখানে 2x প্লাস 5 কত হবে? 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 5। 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 5। দেখো আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি একদম। এই যে লেখাটা লেখা আছে 1-এর দাগের অঙ্কে, সেই লেখাটাকে আমরা ডিটো লিখে দেব। কি? সংখ্যামালাটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0। সুতরাং সংখ্যামালাটি একটি বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, চলো নেক্সট লাস্ট 1-এর দাগের লাস্ট যে অঙ্কটা দেওয়া আছে 4-এর দাগের অঙ্ক 1-এর 4 2x। আমরা দেখেই বুঝতে পারছি এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এখানে এক্সের সর্বোচ্চ ঘাত দেখো 1, এক্সের সর্বোচ্চ ঘাত হলো 1। তাহলে আমরা লিখে দেবো সেম সংখ্যামালাটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায় না। এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 1, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে কি দেখলাম? দেখো আমাদের এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, 3 নম্বরটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, 2 এবং 4 দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। আমাদের আলাদা আলাদা এইভাবে অঙ্ক আসতে পারে, অথবা পরীক্ষায় বলবে নিচের কোনটি বহুপদী সংখ্যামালা নয়। 4টে অপশান দিয়ে দিল, তার মধ্যে 3টে বহুপদী সংখ্যামালা হবে, একটা দেখবে বহুপদী সংখ্যামালা হবে না, সেটাকে খুঁজে বার করতে হবে কোনটি হবে না। বা তার উল্টো আসতে পারে, নিচের কোনটি বহুপদী সংখ্যামালা, সেক্ষেত্রে 4টি অপশানের মধ্যে একটি বহুপদী সংখ্যামালা হবে, বাদবাকিগুলো বহুপদী সংখ্যামালা হবে না। তোমাকে এইভাবে করে দেখতে হবে। চলো নেক্সট, চলো খুব সহজ 2-এর দাগের অঙ্কে চলে যাই আমরা। 2-এর দাগের অঙ্ক কী বলছে আমরা দেখি। বলা হচ্ছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার, এখানে এ এক্স স্কোয়ার হবে, পাওয়ারে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এখানে লেখা যায়। ফলে আমরা জাস্ট এগুলো ক্যালকুলেশন করে দেখবো যে কোনটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে। চলো আমরা এখানে এটা শুরু করি। 1-এর দাগটা 2-এর 1 দেখো কি দেওয়া আছে, এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, আর এক্স সমান নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। দেখো এখানে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি, দেখো সিম্পলিফাই করলে কী পাবো? দেখো এক্স লসাগু, এক্স যদি লসাগু হয় নিয়ম কি নিচে ভাগ করে উপরে গুণ করতে হয়। তাহলে তলায় কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে যদি আমরা এক্সকে ভাগ করি তাহলে কত পাবো? এক্স পাবো। এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। দেখো নেক্সট এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, নিচের এক্সটাকে কোনাকুনি গুণ করে দিলাম, 6x। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 6x ইকুয়াল টু 0। তাহলে কী হলো? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x ইকুয়াল টু 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কী লিখব? এই পর্যন্ত করার পরে লিখতে হবে এই সংখ্যামালাটিকে সংখ্যামালাটা এখানে লিখবো না, এখানে কিন্তু আমাদের সমীকরণ বলতে হবে। দেখো সমীকরণ যেহেতু দেওয়া আছে অর্থাৎ ইকুয়াল টু আছে, তাহলে আমরা লিখব এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। ওকে, যেখানে এ কমা বি কমা সি বাস্তব সহগ
আর এ নট ইকুয়াল টু 0। ওকে, চলো 2-এর দাগের অঙ্কটা করি, দেখি আমরা কী করা যায়। 2-এর দাগ করি। 2-এর দাগে কী আছে দেখি, এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। চলো ক্যালকুলেশান করি, লসাগু করি এক্স, এখানে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। যদি কোনাকুনি গুণ করি এক্স স্কোয়ার প্লাস 3 কোনাকুনি গুণ করলে এক্স কিউব হয়ে যাবে। যদি দেখি আমরা এদিকে আসলে মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, দেখো যদি এক্ষেত্রে আমরা দেখি তাহলে লিখব কি, এই সমীকরণটিকে আমি আর লিখছি না, তোমরা লিখে নেবে, এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে না, এর সর্বোচ্চ ঘাত 3, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়, বা যাকে এইভাবে লেখা যাচ্ছে না। আচ্ছা আমি লিখে দিচ্ছি, এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 3। ওকে, চলো নেক্সট 3-এর দাগ করবো আমরা। 3-এর দাগ কী বলছে দেখি, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো এক্ষেত্রেও যদি আমরা দেখি, এক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা এরকম, এক্স স্কোয়ার মাইনাস 6x⁻½ কিন্তু মানে √x ইকুয়াল টু কী লিখতে পারি, x⁻½ প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকেও কিন্তু আমরা এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখতে পারছি না। কেন লিখতে পারছি না, এখানে এক্স স্কোয়ার আছে কিন্তু এখানে এক্সের মাথায় অন থাকা উচিত, এখানে এক্সের মাথায় কত আছে, হাফ আছে, এক্সের পাওয়ারে হাফ আছে, সুতরাং এটাকেও কিন্তু এই আকারে লেখা যায় না, কারণ এখানে বিএক্স পার্টটি অনুপস্থিত, বিএক্স নেই, এখানে কি আছে, bx⁻½ আছে, বোঝা গেল? তাহলে এটাকে ওইভাবে লেখা যায় না। ওকে, একটু দেখে নিও। লাস্ট আমরা করব হলো 4-এর দাগ। চলো দেখি করি, ছোটো করে করব। 4-এর দাগ দেওয়া আছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এটাকে যদি আমরা হোল স্কোয়ারের সূত্রে ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো দুই দিকে একই জিনিস আছে, তাহলে ক্যান্সেল হয়ে গেল না, পরস্পরের সাথে কী হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। সুতরাং এটাও কিন্তু কোনো সমীকরণ নয়, এটি একটি অভেদ। তাহলে এটাকেও কিন্তু আমরা এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। নেক্সট দেখো 3-এর দাগের অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক মোটামুটি, যে x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটির চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করতে হবে। চলো দেখি, এই যে ব্যাপারটা দেওয়া আছে x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, x³ এর হোল স্কোয়ার, x³ এর স্কোয়ার মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো যদি আমি লিখতে পারি, এখানে যদি আমি x³ আমরা y ধরে নিলাম, তো ঠিক আছে, তাহলে y স্কোয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে বলছে যে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে, অর্থাৎ দেখো চলের ত্রিঘাতের সাপেক্ষে দ্বিঘাত, এই চলের উপরে কত ঘাত আছে, ত্রিঘাত, এর সাপেক্ষে দ্বিঘাত। ওকে, তাহলে কী লিখবো, এক্ষেত্রে দেখা যাচ্ছে সমীকরণটি চলের
ত্রিঘাতের সাপেক্ষে দ্বিঘাত। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। নেক্সট দেখো 4-1, 4-1 কী বলা হচ্ছে, এই অঙ্কগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। a - 2 x² প্লাস 3x প্লাস 5 = 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হবে? দ্বিঘাত সমীকরণ হতে হলে a ≠ 0 হবে। এখানে বলেছে হবে না, এখানে বলেছে কি হবে না, তাহলে কি হবে? a = 0 হয়ে যাবে। a = 0 মানে কি? x² এর সহগ 0 হয়ে যাবে। তাহলে x² এর সহগ কি? a - 2 = 0 হবে। তাহলে এর মান কত হবে? এর মান 2 হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, পরীক্ষায় থাকবে MCQ-তে। দেখো, আমি যদি এই ধরনের অঙ্ক আরও একটু অন্য উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তোমাকে পরীক্ষায় দিয়ে দিল। দেখো, আমি জাস্ট এখানে বলছি m + 5 x² - 3x + 2 = 0 বলবে m এর কোন মানের জন্য সমীকরণটি দ্বিঘাত হবে না। জাস্ট কিছুই না, এই যেটা থাকবে তাকে =0 করে দেব। তাহলে উত্তরে কী হবে? m = -5। বা এটা একদম সহজভাবে যদি আরও MCQ করার চেষ্টা করো না দেখিয়ে, তাহলে এর সাথে বা m এর সাথে বা কে দিয়ে আসতে পারে কখনো কখনো, যে সিম্বলে থাকবে উত্তরে তার বিপরীত সিম্বল হবে। দেখো, এখানে -2 ছিল, এখানে +2 উত্তর হলো। এখানে +5 ছিল, এখানে -5 উত্তর হলো। চলো নেক্সট 4-2 দাগ। 4-2 দাগ কী বলা হচ্ছে? 4-2 দাগ বলছে যে x/4 - x = 1/3x কে ax² এখানে পাওয়ারে হবে প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x এর সহগ কত নির্ণয় করি। অ্যাকচুয়ালি x এর সহগ মানে কোনটা? b বার করতে হবে না? দেখো, ax² প্লাস bx প্লাস c = 0, তাহলে x এর সহগ মানে b এর মানটা বার করলে হয়ে যাবে। চলো দেখি সিম্পলিফাই করি এটাকে। দেওয়া আছে x/4 - x = 1/3x। দেখো, যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কত হলো? 3x² = 4 - x। তাহলে কত হলো? 3x² প্লাস x -4 = 0। তাহলে কত হলো? দেখো, এখানে b মানে b বার করতে হবে, মানে x এর সহগ বার করতে হবে। x এর সহগ কত আছে? x এর সাথে কিছু নেই মানে কত? 1 আছে। তাহলে x এর সহগ কত হলো? x এর সহগ হলো 1। x এর সহগ হলো 1। এটা হলো 2 দাগের অঙ্কটা। x এর সহগ হলো 1। ওকে, নেক্সট 3 দাগের অঙ্কটা কি বলছে? বা এখানে তোমাকে আরও চাইতে পারতো, যদি বলতো x² এর সহগ কত হবে, তাহলে লিখতাম আমরা 3। যদি বলে x⁻0 সহগ কত? x⁻0 সহগ হলো -4। চলো 3 দাগটা করতে বলেছে। এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। জাস্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। দেখো, সিম্পলিফাই করি। 3x² প্লাস 7x প্লাস 23 = x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2 কী হলো? দেখো, 3x² 7x প্লাস 23 এগুলো গুণ করব। গুণ করলে x², x প্রথমে x দিয়ে xকে গুণ করব, x দিয়ে 3কে গুণ করব, তারপরে 4 দিয়ে xকে গুণ করব, 4 দিয়ে 3কে গুণ করব। তাহলে গুণ করলে কত পাওয়া যাচ্ছে? x² প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2। তাহলে কত হলো? 3x² প্লাস 7x প্লাস 23 x² প্লাস 7x প্লাস 14। দেখো, এবার সবগুলোকে আমরা এক পাশে নিয়ে চলে আসি। 3x² প্লাস 7x প্লাস 23 মাইনাস x² মাইনাস 7x মাইনাস 14 = 0। তাহলে কত হলো? 2x², 7x ক্যান্সেল হয়ে গেল, 23 থেকে 14 বাদ দিলে প্লাস 9 = 0। দেখো, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে
আকারে লিখতে বলেছে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখতে বলেছে। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে পাবো 2x স্কোয়ার। দেখো এখানে এক্সের বি এক্স এই পদটা নেই, কিন্তু বি এক্স পদটা নেই, তাহলে আমরা এটাকে লিখতে পারি 0 × x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এটাকে লিখলে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা হয়ে গেল। কেন লিখলাম এখানে 0 × x লেখা মানে কত হলো, এই পোর্শনটা 0ই হয়ে গেল। ওকে, চলো লাস্ট 4-এর দাগেরটা দেখবো আমরা। এতকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখার পরে এক্স স্কোয়ারের সহগ বার করতে হবে, এক্সের সহগ বার করতে হবে, আর x⁻0 সহগ বার করতে হবে। কিছুই না, আমরা এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি। x + 2 এর হোল কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো হোল কিউর সূত্র যদি আমরা ভাঙি তাহলে কী হবে, x³ প্লাস 3x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x 2 স্কোয়ার প্লাস 2 কিউব। রাইট সাইডে কী হবে, x³ মাইনাস এক্স। তাহলে এখানে কী হলো, x³ প্লাস 6x স্কোয়ার প্লাস 2 2 4 3 4 12x প্লাস 8 মাইনাস x³ প্লাস x ইকুয়াল টু 0। x³ ক্যান্সেল হয়ে গেল, 6x স্কোয়ার 12x প্লাস x ইকুয়াল টু 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এখানে সহগ বার করতে বলেছে, আমরা কি লিখব, এক্স স্কোয়ারের সহগ কত হবে, এক্স স্কোয়ারের সহগ হলো 6, এক্সের সহগ হলো 13, x⁻0 এর সহগ 8, x⁻0 সহগ হলো 8। চলো নেক্সট আমরা এবার করব, তারপর দাগ নম্বর 5, নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করি। চলো 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। দেখো এগুলো কিভাবে করব, একটি অংশ অপর অংশের বর্গের সমান। ধরি একটি অংশ x যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। আচ্ছা দেখো একটি অংশ যদি x হয়, দেখো সংখ্যা দুটি তো মিলেই তো 42, তাহলে অপরটা কত হবে, অপর অংশ কত হবে, দুটো মিলে 42, তার মধ্যে একটি যদি x হয় তাহলে আরেকটি কত হবে, 42 মাইনাস x হবে। ধরো বলা হচ্ছে তোমার আর তোমার বোনের কাছে, দুজনের কাছে মিলে 42 টাকা আছে। তোমার কাছে যদি 20 টাকা থাকে তাহলে বোনের কাছে কত আছে, 42 মাইনাস 20। ঠিক এইভাবেই পেলাম। এখানে প্রশ্নানুসারে কি বলেছে বা সত্যানুসারে কি বলেছে, সত্যানুসারে কি বলা হয়েছে, একটি অংশ অপর অংশের বর্গের সমান। অপর অংশ কোনটা, অপর অংশ হলো 42 মাইনাস এক্স। একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাই যদি তাহলে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার, এখানে এক্সটা এদিকে আসলো, মাইনাস 42 ইকুয়াল টু 0। অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এটা। দেখো আমরা এই যে 1.1 চ্যাপ্টারে যা শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ তৈরি করব, কিন্তু কোনো সমীকরণের সমাধান করব না। সমাধান করা মানে এক্সের মান আমরা বার করা শিখব না। এটা আমরা 1.2-এ করব, 1.3-এ করব। বাট তোমরা যদি চাও এই যে সমীকরণটা, এই সমীকরণটা সমাধান করে এক্সের মানটা বার করতে পারো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কি বললাম, জাস্ট পরীক্ষায় আমাদের এই অঙ্কটা আসলে আমাদের এই পর্যন্ত করলেই হয়ে যাবে, কিন্তু তোমরা যারা একটু ভালো অঙ্ক করতে চাও তারা এখান থেকে এক্সের মানটা বার করবে, মিডিলগ্রাম করে এক্সের মানটা বার করবে। ওকে, চলো 2-এর দাগ দেখি কি বলছে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। দেখো ধরি, এখানে সবগুলো তো এক্স ধরে দিতে হবে। ধরি প্রথম অযুগ্ম সংখ্যা এক্স, তাহলে পরবর্তীটি কী হবে বলো তো, পরবর্তী অযুগ্ম সংখ্যা হবে এক্স প্লাস 2। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কী করে এক্স প্লাস 2 হলো। দেখো অযুগ্ম সংখ্যা বলতে কোনগুলো, ধরো 3, 5, 7,
তাহলে দেখো একটি যদি 3 হয় তাহলে এর পরেরটা কত 3 + 2, তাহলে একটি যদি x হয় তাহলে তার পরেরটা কত x + 2, বোঝা গেল? চলো দেখি, তাহলে একটি যদি x হয় তাহলে পরেরটা কত x + 2, তাদের গুণফল কত বলেছে 143, তাহলে সত্যানুসারে কি বলছে, সত্যানুসারে x × x + 2 = 143। চলো দেখি x² + 2x 143কে এদিকে আনলে কত হবে, 143কে এদিকে আনলে 0 হবে। ওকে, এটাতেও তোমরা উত্তর বার করার চেষ্টা করবে, এটাতেও তোমরা উত্তর বার করার চেষ্টা করবে, ঠিক আছে? চলো এক্সের মান বার করার চেষ্টা করবে। নেক্সট 3-এর দাগে দেখি, 3-এর দাগে কী বলা হচ্ছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। দুটি ক্রমিক সংখ্যা একদম সহজ, ক্রমিক সংখ্যা মানে কত 1 2 3 4 5 6 পরস্পর ক্রমিক সংখ্যা, তাহলে একটির সাথে একটি ডিফারেন্স কত, তাহলে একটি ক্রমিক সংখ্যা, একটি সংখ্যা আমি x ধরে নিলাম, ধরি, তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যা কত, ক্রমিক সংখ্যা মানে পরেরটাই হবে, যুগ্ম বা অযুগ্ম বললে 2-এর গ্যাপে হবে, যুগ্ম বা অযুগ্ম বললে 2-এর গ্যাপে হবে, তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যা কত x + 1। তাহলে কি বলে যে এদের বর্গের সমষ্টি, সত্যানুসারে কি, সত্যানুসারে x² + x + 1 হোল স্কোয়ার = 3 এদের বর্গের সমষ্টি যদি এটা হয় তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা করি, সিম্পলিফাই করি, x² প্লাস, দেখো আমরা কিন্তু সিম্পলিফাই না, আমরা জাস্ট এই যে সমীকরণ ax² + bx + c = 0 প্রতিটাকে আমাদের এই আকারে আনতে হবে। তাহলে x² মানে a + b হোল স্কোয়ারের সূত্রে ভাঙছি আমরা, x² + 2 × x × 1 + 1² এবার 3 কি হলো, x² কত হলো 2x², দুটো মিলে 2x² + 2x + 1 - 3 = 0, তাহলে কত হলো 2x² + x - 312 = 0। আমি 2 কমন নিই এখান থেকে, কত হতে পারে, 2 কমন নিলে x², সরি এখানে 2x আছে, + x - 312 থেকে 2 কমন নিলে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 156 হয় = 0। অ্যাকচুয়ালি 2টা এদিকে তো ভাগ হয়ে যায়, 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হবে, অর্থাৎ x² + x - 156 = 0 হবে। এটাই হলো আমাদের উত্তর। নেক্সট আমরা 6-এর দাগের অঙ্কগুলো শুরু করব। এক্ষেত্রেও দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে, এক্ষেত্রেও আমাদের কী করতে হবে, দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। 6-এর 1-এর দাগ কী বলা হচ্ছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। না, একটু এখানে অঙ্কটা ভুল আছে, এইভাবে টাইপিংটা, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, আচ্ছা সরি কর্ণের দৈর্ঘ্য না, এখানে ব্যাপারটা ভুল হচ্ছে একটু, আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, মানে কর্ণ হবে 15, কর্ণ হলো 15 আর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি হবে, কর্ণ 15, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা ধরে নেব কি, আমাদের সমীকরণ তৈরি করতে হবে, দেখি তাহলে আমরা ধরি বা মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার, প্রস্থ x মিটার ধরে নিই, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে প্রস্থর থেকে 3 মিটার বেশি হবে, x + 3 মিটার। ওকে, তাহলে কর্ণ হয় কি, কর্ণ হয় তোমরা 9-এ পরিমিতিতে পড়েছো √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য কত হলো, দৈর্ঘ্য হলো x + 3 হোল স্কোয়ার, প্রস্থ হলো x এর স্কোয়ার। চলো সত্যানুসারে কি বলা হয়েছে, সত্যানুসারে এই কর্ণের মানই তো বলে দিয়েছে কত 15, x √x + 3 হোল স্কোয়ার প্লাস x² = 15। আচ্ছা আমরা এই দুই দিকে বর্গ করি, দুই দিকে যদি বর্গ করা হয় তাহলে এই রুটটা কী হবে, উঠে যাবে, বোঝা গেল, এই রুটটা
ক্যান্সেল হয়ে যাবে, বর্গ আর রুট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কী পাবো, এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এদিকে 15কে বর্গ করা মানে কি 15 ইন্টু 15 অর্থাৎ 225, 15 15 225। চলো এখানে ক্যালকুলেশন করি দেখি কী হচ্ছে। হোল স্কোয়ারের সূত্রে ভাঙি, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 2 5 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 6x, সরি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার হয়ে গেল, ওকে, প্লাস 6x প্লাস 9 মাইনাস 2 2 5 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x, 225 থেকে 9 বিয়োগ করলে 216 ইকুয়াল টু 0। যদি 2 কমন নিই, 2 কমন নিলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0, অর্থাৎ 2 ওদিকে 0 দিয়ে 2 ভাগ হয়ে গেলে কত হবে, ওদিকে 0ই হবে। তাহলে এখানে আমরা কী পাবো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটা হলো দ্বিঘাত সমীকরণ, এটি হলো দ্বিঘাত সমীকরণ। তোমরা যারা অঙ্ক করতে ভালোবাসো তারা বাড়িতে এর সলিউশনটা করবে, অর্থাৎ এক্সের মান বার করার চেষ্টা করবে, ঠিক আছে। মানে আমি কি বললাম, 1.1-এ আমরা শুধুমাত্র এই পর্যন্ত সমীকরণ তৈরিই করব, কিন্তু সমীকরণের সমাধান করব না। সমীকরণ সমাধান আমরা 1.2-তে করব, 1.3-তে করব, বা তারপরে আমরা শ্রীধর আচার্য দিয়ে আরও অন্যান্য সমাধানগুলো করব, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। চলো 6.2 দেখি কী বলছে। এক ব্যক্তি, গুরুত্বপূর্ণ অঙ্ক এটি, ঠিক আছে। যদি পরীক্ষায় আসে এই অঙ্ক তাহলে তোমাদের অবশ্যই সমাধান করতে হবে, মানে শুধুমাত্র সমীকরণ তৈরি না, সমাধান পর্যন্ত আসতে পারে। তাই বলছি তোমরা পারলে সমাধানগুলো করে রাখবে। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। দেখো তাহলে প্রথমেই ধরে নিই, মনে করি ওই ব্যক্তি এক্স কেজি চিনি কিনেছিল, মনে করে ওই ব্যক্তি এক্স কেজি চিনি কিনেছিল। তাহলে 80 টাকায় কিনেছে, এক্স কেজি কিনেছে, তাহলে প্রতি কেজির মূল্য কত, প্রতি কেজি চিনির মূল্য কত, এক্স কেজি কিনেছে আর মোট 80 টাকার চিনি কিনেছে, তাহলে প্রতি কেজির মূল্য কত, 80/x টাকা, 80/x টাকা প্রতি কেজির মূল্য, 80/x টাকা। 4 কেজি চিনি যদি বেশি পেত, 4 কেজি চিনি বেশি পেলে মোট চিনি কত পেত, চিনি পেত, আগে দেখো এক্স কেজি ধরে নিয়েছিলাম, এখন 4 কেজি বেশি পেয়েছে, মানে কত পেয়েছে, চিনি পেত কত, এক্স প্লাস 4 কেজি। আগে ছিল এক্স কেজি, এখন 4 কেজি বেশি পেয়েছে, তাহলে কত হয়েছে, এক্স প্লাস 4 কেজি। ওকে, এখন প্রতি কেজি চিনির মূল্য কত, 80/x প্লাস 4 টাকা। এর পার্থক্য কত হচ্ছে, এর পার্থক্য হচ্ছে 1 টাকা। তাহলে কত বল, শর্তানুসারে কী হবে, শর্তানুসারে 80/x মাইনাস 80/x প্লাস 4। ভালো করে বোঝো, 80কে x দিয়ে ভাগ করছে আর 80কে x প্লাস 4 দিয়ে ভাগ করছে, তাহলে এটাই তো আমার বেশি, এই দামটা তো বেশি, তাই তো। তাহলে বেশি দাম থেকে কম দামটা বিয়োগ করাতে কত টাকা হচ্ছে ডিফারেন্স, 1 টাকার ডিফারেন্স হচ্ছে। চলো এই জায়গায় ক্যালকুলেশন করি। লসাগু কত, এক্স ইন্টু এক্স প্লাস 4 লসাগু, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে, 80x প্লাস 4 × 32 320 মাইনাস 80x ইকুয়াল টু 1। তাহলে 80x আর 80x ক্যান্সেল হয়ে 320/x স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 1। তাহলে 320x স্কোয়ার প্লাস 4x, দেখো সবগুলোকে যদি আমরা চেঞ্জ করি তাহলে x স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের দ্বিঘাত সমীকরণটি।
ওকে, চলো নেক্সট 3 দাগের অঙ্কটা আমরা করবো। ফার্স্টে 3 দাগে কী বলা হচ্ছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 মিটার। দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে, এ আর বি দুটো স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া আছে 300 মিটার। ওকে, একটি স্টেশনে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশনে 2 ঘন্টা সময় কম লাগতো। কিছুই না, দেখো একটি ট্রেন দেখো এখান থেকে এখানে যাচ্ছে, কত গতিবেগে যাচ্ছে আমি জানি না, ধরে নিলাম এক্স কিমি গতিবেগে যাচ্ছে, বোঝা গেল। বলছে ট্রেনটির গতিবেগ 5 কিমি যদি বেশি হতো, মানে এটি একটি কন্ডিশন আগে এক্স কিমি বেগে যাচ্ছে। কন্ডিশন 2 যদি কি বলছে, যদি ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হতো, মানে এক্স প্লাস 5 হতো, তাহলে এখানে যে সময় লেগেছে তার থেকে এখানে আমার 2 ঘন্টা সময় কম লাগবে। আমি কি বোঝাতে পারছি? এখানে যে সময় লেগেছে তার থেকে এখানে 2 ঘন্টা সময় কম লাগবে। চলো তাহলে করা যাক, আর একবার দেখি কি বলছি। অঙ্কটা দেখো, আর একবার বলছি আমি, যারা বুঝতে পারবেন তাদের জন্য। এ আর বি দুটো স্টেশন, মনে করো একটি ট্রেন যাচ্ছে এ থেকে বিতে, হাওড়া থেকে রাঁচি যাচ্ছে, এর দূরত্ব হলো 300 কিমি। মনে করো ট্রেন, ধরো নর্মাল ট্রেন যাচ্ছে, একটা লোকাল কোনো ট্রেন যাচ্ছে, হ্যাঁ, সেই ট্রেনটার গতিবেগ আমি এক্স ধরে নিয়েছি। তাহলে যে সময় লাগবে, আবার অন্য কোনো আদার্স কোনো ট্রেন যদি তার গতিবেগ 5 কিলোমিটার বেশি হতো, মানে কত ছিল, আগে তো শুধু এক্স ছিল, পরে তাহলে কত এক্স প্লাস 5 ছিল। দেখো দ্বিতীয় ক্ষেত্রে তাহলে সময় কম লাগবে, প্রথম ক্ষেত্রে গতিবেগ এক্স বলে আমার যা সময় লাগবে, দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ বেড়ে কত হয়েছে, এক্স প্লাস 5 হয়েছে, তাহলে এক্ষেত্রে আমার সময় কম লাগবে। কত কম লাগবে? 2 ঘন্টা কম লাগবে। সেটাই আমাদের ক্যালকুলেশানে করতে হবে। চলো দেখা যাক করি। ধরি ট্রেনটি ঘন্টায় এক্স কিমি সমবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল। তাহলে 300 কিমি যেতে সময় লাগে, 300/x ঘন্টা। এখন ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে 300 কিমি যেতে সময় লাগবে কত? 300/x প্লাস 5 ঘন্টা। শর্তানুসারে কি হবে? 300x/x প্লাস 5 ইকুয়াল টু 2 ঘন্টা। 2 ঘন্টার পার্থক্য, লসাগু করো দেখি। x ইন্টু এক্স প্লাস 5, তাহলে কত হচ্ছে? 300x প্লাস 1500 মাইনাস 300x ইকুয়াল টু 2। 300x ক্যান্সেল হয়ে গেল, 1500/x² প্লাস 5x ইকুয়াল টু 2। তাহলে কত হলো? 2x² প্লাস 5x মাইনাস 1500 ইকুয়াল টু 0। সরি, এখানে একটু ভুল হলো, এটা গুণ হবে 2 দিয়ে। তাহলে কত হচ্ছে? 5 দুগুণ 10, এটা তাহলে 10 হবে, 10x। মানে 2 যদি কমন নিই, 2 কমন নিলে x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। অর্থাৎ x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। নেক্সট 4 দাগ। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো।
কত টাকায় ক্রয় করেছিল আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি, মনে করি তিনি এক্স টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন, এক্স টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন ধরে নিলাম। কি বলেছে, 336 টাকায় বিক্রি করলে তার শতকরা এক্স টাকা লাভ হয়, তার শতকরা এক্স টাকা লাভ হয়। মানে কি, 100 টাকায় লাভ হয় কত, শতকরা মানে 100 টাকায় লাভ হয় এক্স টাকা, 1 টাকায় লাভ হয় এক্স বাই 100 টাকা, এক্স টাকায় লাভ হয় এক্স ইন্টু এক্স 100 টাকা, কত এক্স স্কোয়ার বাই 100 টাকা। শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে কি বলেছে, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হয়। তাহলে এক্স টাকা ঘড়িটির ক্রয় মূল্য, আর লাভ কত, এক্স স্কোয়ার প্লাস 100, তাহলে এটা মিলেই তো বিক্রয় মূল্য 336। 100 লসাগু 100 এক্স প্লাস এক্স স্কোয়ার 336। এখান থেকে আমরা কী পাবো, 100 এক্স প্লাস এক্স স্কোয়ার 33600, এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33600 ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের সমীকরণ। নেক্সট চলো 5 দাগে দেখি আমরা কি বলা হচ্ছে। দেখো স্রোতের অঙ্ক, এই স্রোত, রেলওয়ে স্টেশন বা চিনি, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। কি বলা হচ্ছে, স্রোতের বেগ 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। দেখো ব্যাপারটা বুঝতে হবে, স্রোতের দুটো দিক হয়, একটি অনুকূল একটি প্রতিকূল। যখন কেউ যেদিকে স্রোত হচ্ছে সেই দিক বরাবর নৌকা চালিয়ে যাবে, তখন সেক্ষেত্রে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ দুটো মিলে কাজ করবে। আর যখন কেউ স্রোতের বিপরীতে যাবে তখন নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে। প্রথমে আমরা ধরে নেব যে স্থির জলে নৌকার বেগ কত। মনে করি এই অঙ্কটা করছি আমরা, স্থির জলে নৌকার বেগ এক্স কিমি। তার মানে স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকেই নৌকার বেগ কত হবে, নৌকার বেগ 2 কিমি বেশি আছে, তাই তো, তাহলে এক্স প্লাস 2 কিমি হবে। আর প্রতিকূলে কত হবে, প্রতিকূলে নৌকার বেগ হবে এক্স মাইনাস 2 কিমি, তাই তো। তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় কত লাগছে, মেন টোটাল হলো 24 কিমি। তাহলে দেখো স্রোতের অনুকূলে যেতে সময় লাগে, সময় মানে কি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব হলো 21 কিলোমিটার, গতিবেগ কত, এক্স প্লাস 2 এত ঘন্টা। ঠিক প্রতিকূলে যেতে সময় লাগে 21 বাই এক্স মাইনাস 2 ঘন্টা। শর্তানুসারে এবার কি লিখতে পারি, শর্তানুসারে বা প্রশ্নানুসারে যা ইচ্ছা বলতে পারো, 21 বাই এক্স প্লাস 2 প্লাস 21 বাই
এক্স মাইনাস টু। কী বলেছে? স্রোতের অনুকূলে গিয়ে ফিরে আসে, মানে যাওয়া আসা, মানে অনুকূলে যাওয়া আর প্রতিকূলে আসা, বা যাই হতে পারে, উল্টোটাও হতে পারে। সেক্ষেত্রে মোট সময় লাগছে কত? 10 ঘন্টা। চলো দেখি লসাগু করি। এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 ইকুয়াল টু 10। এটা গেল। তাহলে এখানে হচ্ছে 21x মাইনাস 42, 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইকুয়াল টু 10। 42 42 কেটে গেল, 21 21 কত হলো? 42x। নিচে পেলাম কত? উপরে 42x বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10। তাহলে পাচ্ছি আমরা 42x ইকুয়াল টু 10x স্কোয়ার মাইনাস 40 মাইনাস 10x স্কোয়ার প্লাস 42x প্লাস 40 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি কমন নিই, 2 যদি কমন, 2 যদি কমন নিই, তাহলে 5x স্কোয়ার মাইনাস 21 মাইনাস 20 ইকুয়াল টু 0। কত হচ্ছে? 5x স্কোয়ার মাইনাস 21 মাইনাস 20 ইকুয়াল টু 0। এটাই আমাদের উত্তর। নেক্সট 6-এর দাগ। 6-এর দাগ কি বলা হচ্ছে? আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয়ে একসাথে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে প্রত্যেকের সময়টা বার করে 2 ঘন্টায় শেষ করতে পারে মোট কাজ। চলো দেখি কী করা যায়। দেখো কি বলা হচ্ছে? আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। মনে করি মহিমের একা সময় লাগে x ঘন্টা। তাহলে মজিদের কি হবে? মজিদের একা সময় লাগবে 3 ঘন্টা বেশি লাগবে, x প্লাস 3 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত করে? মহিম 1 ঘন্টায় করে 1 ঘন্টায় করে 1/x অংশ। মজিদ 1 ঘন্টায় করে 1/x প্লাস 3 অংশ। তাহলে 1 ঘন্টায় দুজনে একসাথে করে কত? একজন করছে 1/x আর একজন করছে 1/x প্লাস 3 অংশ। তাহলে দুজনে মিলে এই অংশটা করছে। ওকে, প্রশ্নানুসারে কি? সত্যানুসারে 2 ঘন্টায় কাজ শেষ করে। তারা যদি 1 ঘন্টায় এই কাজটা করে, তাহলে 2 ঘন্টায় কত করবে? ইন্টু 2 1/x প্লাস 1/x প্লাস 3। টোটাল কাজটা বলে দিই। টোটাল কাজটা এই এক অংশ হলো টোটাল কাজ। ওকে, এটাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো ক্যালকুলেশন করা যাক। 2x ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 1। তাহলে কী হচ্ছে? x প্লাস 3 প্লাস এক্স, আমরা উপরে পাচ্ছি কত? 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 1। 2x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x। নেক্সট, এখানে একটু ভুল হলো, দাঁড়াও জাস্ট হলো, এখানে তো এটা 2 হবে, 2। তাই যদি হয় তাহলে দেখো কি হচ্ছে? 4x প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 3x। যদি দেখি আমরা যদি এদিকে আসি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0, মাইনাস এক্স স্কোয়ার
প্লাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাই আমাদের উত্তর। চলো নেক্সট, আর দুটো অঙ্ক বাকি আছে, চলো শেষ করি। এক চল বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং তার অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। চলো দেখি। ধরি দশকটা ধরতে হবে আমাদের। একক স্থানীয় অঙ্কটি দশক অপেক্ষা, তাহলে দশকটা ধরে নেব। ধরি দশকের সংখ্যা এক্স, তাহলে একক কত হবে? একক এর সংখ্যা কত? 6 বেশি এক্স প্লাস 6, অর্থাৎ সংখ্যাটি কত? সংখ্যাটি একক কত? একক হলো এক্স প্লাস 6 আর দশক হলো এক্স। দশক মানে কি? এর থেকে 10 বেশি হয় 10 ঘর, মানে একক দশক, দশক মানে কত? 10। যদি বলতো শতক তাহলে কত হতো? 100 হতো। বোঝা গেল? তাহলে এখানে কত হবে সংখ্যাটি? 10x প্লাস এত। এটা হলো সংখ্যা, এটা হলো সংখ্যাটি। আর সংখ্যাটার গুণফল কত? গুণফল কত বলেছে? গুণফল হলো, তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় অপরটি এক্স প্লাস 6, তাহলে গুণফল কত? এক্স ইন্টু এক্স প্লাস 6 গুণফল। এবার সত্যানুসারে কী বলেছে? সংখ্যাটির গুণফল সংখ্যাটির থেকে 12 কম। তাহলে সত্যানুসারে কি? সত্যানুসারে সংখ্যাটির গুণফল কত? এক্স ইন্টু এক্স প্লাস 6, তা কি? সংখ্যাটি থেকে 12 কম। সংখ্যাটি কত? 10x প্লাস এক্স প্লাস 6 মাইনাস 12। কী হচ্ছে তাহলে এখানে? ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার প্লাস 6x 10x প্লাস এক্স প্লাস 6 মাইনাস 12, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 10x মাইনাস এক্স মাইনাস 6 প্লাস 12 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার 10x মাইনাস এক্স 11x থেকে 6x বাদ দিলে মাইনাস 5x, আর 12 থেকে 6 বাদ দিলে মাইনাস প্লাস 6 ইকুয়াল টু 0। এটাই আমাদের উত্তর। চলো আজকের ভিডিওর লাস্ট অঙ্ক বা আমাদের 1.1-এর শেষ অঙ্ক। 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া। রাস্তা সহ আয়তকার মাঠের দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য কত বলে দিয়েছে? এত মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য দেখো, এই আয়তক্ষেত্র তো, এর দৈর্ঘ্য বলেছে 45 আর প্রস্থ হলো 40। যদি এক্স মিটার রাস্তা থাকে তাহলে এদিকেও, যদি এক্স মিটার রাস্তা থাকে তাহলে 45, এদিকে 2 বাড়বে এদিকে 2 বাড়বে, তাহলে কত হবে? দৈর্ঘ্য কত? 45 প্লাস 2x। প্রস্থ কত হবে? 40 ছিল, 40 প্লাস 2x হবে প্রস্থ। বোঝা গেল? রাস্তা আছে দুই দিকে, চারিদিকে, তাহলে প্রস্থ কত হবে? রাস্তা সহ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এমনি 45 ছিল, আর রাস্তা 45, এদিকে এক্স রাস্তা এদিকে এক্স রাস্তা, তাহলে কত হলো? এক্স প্লাস এক্স 2x এত মিটার। রাস্তা সহ প্রস্থ কত হবে? 40 প্লাস 2x মিটার। তাহলে ক্ষেত্রফল কত? রাস্তা সহ ক্ষেত্রফল কত? রাস্তা সহ ক্ষেত্রফল কত? 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে? 45 ইন্টু 40 হবে রাস্তা বাদে ক্ষেত্রফলটা। রাস্তা বাদে ক্ষেত্রফল এটা, আর রাস্তা সহ ওটা বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই হচ্ছে। বোঝা গেল? রাস্তার ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 450। কীভাবে পাবো আমরা এটা? সত্যানুসারে রাস্তা সহ ক্ষেত্রফল কত? দেখো ভালো করে আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে আয়তক্ষেত্র, এর বাইরে রাস্তা আছে, বোঝা গেল? 2 মিটার চওড়া করে রাস্তা আছে। তাহলে এটা হলো আয়তকার মাঠের ক্ষেত্রফল,
আর টোটাল থেকে যদি আমরা মাঝেরটা বাদ দিয়ে দিই, টোটাল থেকে যদি এই ভিতরের অংশটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। শর্তানুসারে কী হবে? 45 প্লাস 2x 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 ইকুয়াল টু 450। ক্যালকুলেশন করি দেখি কত গুণ করলে 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 মাইনাস 450 ইকুয়াল টু 0। 4x স্কোয়ার প্লাস 1800 ক্যান্সেল হয়ে গেল, 70x হলো 4x স্কোয়ার মাইনাস 450 ইকুয়াল টু 0। এখান থেকে 2 কমন নেওয়া হয়, তাহলে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। ওকে, চলো নেক্সট ভিডিওতে আমরা 1.2 এর প্রয়োজনীয় তথ্য এবং 1.2 সম্পূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত।